কর্ম বড় না ভাগ্য বড়, এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। একবার এক গ্রামে খুব দুর্ভিক্ষ হলো। চারদিকে খরা, ফসল ফলছে না, গ্রামের মানুষ সবাই প্রায় না খেয়ে মরে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় গ্রামের মানুষ সব সময় একটাই কথা বলছে যে আমাদের ভাগ্য দোষে আজকে খরা হলো। তারপর একদিন এলো প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাড়িঘর সব ভেঙে গেল। তবুও গ্রামের মানুষ বলে যাচ্ছে আমাদের ভাগ্য খারাপ, আমাদের ভাগ্যের জন্যে এরকম শুরু হলো। আগের জন্মে আমরা কিছু খারাপ কাজ করেছি, যার জন্যেই আমাদের আজকে কপালে এই দুর্ভোগ। যাই হোক, আস্তে আস্তে সব কিছুই মিটে গেল। কিন্তু সে গ্রামের মানুষ সব সময়তেই তারা গরিব থাকতো। কোনো কিছু করার ইচ্ছেও তাদের মধ্যে ছিল না। কোনো রকমে একটু জমি চাষ করে তারা খেত এবং খুব টেনে টুনে তাদের সংসার চলত। আর কিছু হলে, কিছু বিপদ হলে তারা গ্রামে মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতো আর বলতো, ঠাকুর তুমি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু ঠাকুর উদ্ধার করবে কি করে? যদি কাজ না করো তাহলে বিপদ থেকে বা যে কোনো অবস্থা থেকে কি করে উদ্ধার পাওয়া যায়? অথচ সে গ্রামের মানুষ সেটা বুঝতেই পারতো না। তারা শুধুই ভাবতো যে আমাদের ভাগ্যটাই খারাপ, সেই জন্যেই আমাদের এই দশা। যাই হোক, দিন যত যাচ্ছে মানুষের অভাব তত বেড়ে চলছে, কারণ সেই গ্রামের ছেলেমেয়েরাও বড় হচ্ছে, তাদের খাদ্য বস্ত্র সব কিছুরই প্রয়োজন হচ্ছে। কিন্তু গ্রামের মানুষ এতই গরিব যে কোনো রকমে সেগুলো দিয়ে তারা চলছে খুব টেনে টুনে। অথচ সেই গ্রামেরই একটি ছেলে ছিল, তার নাম ছিল হরিদাস। সেই হরিদাস এই গ্রামের মানুষের এই ভাগ্য খারাপ কথাটা কিন্তু একদম পছন্দ করতো না। সবাই মিলে যখন মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করত, সে কিন্তু দূরে বসে থাকতো আর তাদের প্রার্থনা দেখে শুধু হেসে কুটিপাটি হতো আর খালি বলতো, তোমরা কেন ভাগ্যকে দোষ দাও? আসল হচ্ছে কাজ, কর্ম করো, তবেই তো ভাগ্যকে ফেরানো যাবে। তোমরা ঠাকুরের কাছে বৃথা তোমরা প্রার্থনা করছো, কিচ্ছু হবে না। এই কথা শুনে গ্রামের লোকজন সেই হরিদাসকে ভীষণ বকাবকি করত, কেউই তাকে পছন্দ করতো না। এরকম গ্রামের লোকের হাবভাব দেখে হরিদাসের বাবা মায়ের কিন্তু মনে খুব কষ্ট হতো, হাজার হোক নিজের সন্তান তো। হরিদাস তার বাবা মাকে এসে বলতো, আচ্ছা মা, আমাদের গ্রামের মানুষরা এত গরিব কেন? আমরা সবাই গরিব, কোনো দিন খেতে পাই, কোনো দিন খেতে পাই না। কারুর পরনে ছেঁড়া জামা কাপড়, কেউ আবার একটু ভালো জামা কাপড় পরে, আবার কারুর হয়তো গায়ে কিছুই নেই। এইসব না আমার একদম ভালো লাগে না। তোমরা কি করো? কোনো কাজ না করে খালি ঠাকুরের কাছে যাও আর তোমরা কাজ কম করো। তোমরা যদি বেশি বেশি সবাই কাজ করো তাহলে কিন্তু আমাদের এই অবস্থা থাকে না। এই কথা শুনে হরিদাসের মা বলে, না রে বাবা, এই কথা বলিস না, ঠাকুর পাপ দেবে। আসলে আমাদের কর্মদোষে, আসলে আমাদের ভাগ্যই খারাপ, ভাগ্য খারাপ বলে আমরা আজকে এই পরিস্থিতির শিকার হয়েছি। তখন হরিদাস প্রচণ্ড রেগে যায়। সে বলে যে এতই যদি ভাগ্য খারাপ তাহলে কিছু চেষ্টা করো ভাগ্যকে ফিরিয়ে আনার। হরিদাসের মা নানানভাবে বোঝায়, কিন্তু হরিদাস তার বাবা মার কথা কিছুতেই মানতে চায় না। সে ভীষণ রেগে যায়। একদিন রেগে গিয়ে সে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। হরিদাসের বাবা মা কিন্তু তাকে আর খুঁজে পায় না, গ্রামের লোকজনও তাকে খুঁজে পায় না। বহু খোঁজার পরও তাকে আর খুঁজে পায়নি।
এদিকে হরিদাস শহরে গিয়ে শহরের বড় বড় দালান বাড়ি কাজ কর্ম দেখে ভীষণ খুশি। সেখানে এক নদীর ধারে সে বসে ভাবছে যে কী করা যায়, ভাগ্যকে কি করে ফেরানো যায়। এখানকার মানুষ তো সবাই ভালো, সবাই বড়লোক, সবার গায়ে দামি দামি পোশাক, সবাই ভালো ভালো গাড়ি করে এদিক ওদিক যাচ্ছে, শহরে কত যানজট, আর আমাদের গ্রামের মানুষ সবাই গরিব। তারা কি ইচ্ছা করলে পারে না নিজেদের বড়লোক করতে? কিন্তু আমি সেটা করে দেখাবো, এটা হরিদাসের মনে যে চেপে গেল। হরিদাস তখন কি করলো, ছোট ছোট কাজ করা শুরু করলো। কোনো দিন হয়তো গ্যারেজে কাজ করতে লাগলো, কোনো দিন হয়তো কোনো দোকানে বসে জিনিসপত্র বিক্রি করতে লাগলো। এইভাবে নানান ধরনের টুকটাক কাজ করে সে কিছু পয়সা জড়ো করলো। তখন কিন্তু হরিদাসের বুদ্ধি খুলে গেল। সে তখন ভাবলো, আচ্ছা এক কাজ করলে হয় না? সে একদিন শহরে দেখেছিল বৃষ্টির জলকে কিভাবে আটকানো যায়। আটকালে কী হবে, সেটা জমিতে গিয়ে পড়বে এবং জমি ভালো হবে, জমির ফসল। যখন খরার দিন আসবে তখন সেই জলে কাজ হবে। এসব সে শহরে নানান ধরনের সব কিছু দেখে শুনে তার মাথায় বুদ্ধি খেলল। এবার তো আমার কিছু পয়সা কড়ি হয়েছে, এবার আমি আমাদের গ্রামে যাই, গ্রামে গিয়ে আমাদের গ্রামকে বড় লোক করি এবং গ্রামের লোকের ভাগ্য ফেরাই, এবং ভাগ্য কিভাবে ফেরাতে হয় সেটা আমি ওদেরকে দেখিয়ে দিই। এই বলে হরিদাস একদিন কী করলো, তাদের গ্রামের দিকে রওনা হলো। গ্রামে গিয়ে তার বাবা মাকে দেখে হরিদাস খুব খুশি। তার বাবা মাও হরিদাসকে পেয়ে বুকে জড়িয়ে ধরল। কিন্তু হরিদাস কিন্তু থেমে থাকা ছেলে না। সে বলল, মা আমি এখানে কিন্তু অনেক কাজ করতে এসেছি, কাজ করে আবার আমি নিজের জায়গায় চলে যাব। যেমন এই গ্রামটাকে আমি বড় লোক করব। হরিদাসের বাবা মা তো অবাক হয়ে গেল, সে আবার কি কথা, আমাদের গ্রামকে আবার কিভাবে বড় লোক করবি? তখন হরিদাস বলল, কর্মের দ্বারা আমাদের গ্রামকে বড় লোক করব। কারণ তোমরা সবসময় ভাগ্য ভাগ্য করে পড়ে থাকো, যদি কর্ম না করো তাহলে ভাগ্যটা তোমাদের ফিরবে কি করে? সে কি কর্ম? তো হরিদাস কি করলো, একদিন একটা জায়গায় কুয়ো খুঁড়তে লাগলো। জলের অভাব, ওখানে পানীয় জলেরও অভাব। সে কুয়ো খুঁড়তে লাগলো। খুঁড়তে 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 প্রায় 3 থেকে 4 মাস লেগে গেল। সে কুয়ো খুঁড়তেই আছে একা একা। খুঁড়তে খুঁড়তে একদিন কুয়োতে জল বেরালো। সেই জল পেয়ে গ্রামের মানুষের আনন্দ আর ধরে না, কত খুশি। তারা কি করলো, সেই দূরে জল আনতে না গিয়ে নিজেদের গ্রামেই কুয়ো থেকে সে গ্রামের মানুষ জল তুলতে লাগলো। তারপরে একদিন সে দেখলো তাদের পাশেই এক নদী, সেই নদী কিন্তু মোহনা বেঁকে গিয়ে অন্যদিকে চলে গেছে এবং নদীটা বুজে গেছে। গ্রামের মানুষের সেই হুঁশও নেই, তারা সেটাকে ভেবে আছে তাদের ভাগ্য খারাপ, তাদের পূর্বজন্মের ফল, যার জন্যে নদীটাও তাদের বুজে গেছে। কিন্তু হরিদাস তো সেরকম না, সে তো খুব জেদি ছেলে। সে ভাবলো, এবার আমি নদীটাকে আমি জল আনবো। কিভাবে আনবো না, সে সকাল থেকে শুরু করলো কোদাল দিয়ে নদীর মাটি কোবানো। কুবিয়ে যাচ্ছে। গ্রামের কিছু ছেলেরা তাকে দেখে টিটকারি মারছে, কেউ হাসছে, নানান ধরনের কথা বলছে। কেউ বলছে, ওরে হরিদাস তোর বুড়ো হয়ে যাবি তুই, তবু তো জল আসবে না নদীতে। এই কথা শুনে হরিদাস বলল, ঠিক আছে আমি যদি বুড়ো হয়ে যাই তাতে কি যায় আসে, তাও তো নদীতে জল এনে দেবো আমি। তোমরা করো না, তোমরাও আসো, দেখো একসাথে আমরা করি, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। কেউ কেউ হরিদাসের কথা শুনলো, কেউ কেউ শুনলো না। তার মধ্যে যে কজন শুনলো তারা হরিদাসের সাথে ওই কোদাল দিয়ে নদী কোবাতে লাগলো। কোবাতে কোবাতে একদিন সত্যি নদীর থেকে জল বেরিয়ে আসলো। তখন তারা নদীটাকে কেটে তাদের দিকে নিয়ে আসলো, আর নদীও তখন বর্ষায় জলে টইটুম্বুর হতে শুরু করলো। এইভাবে কিন্তু হরিদাস তাদের গ্রামের লোকজনকে বড় লোক করলো, আস্তে আস্তে ফসল ফললো, নদীর জলে সবাই উপকৃত হলো, তাদের পানীয় জলের অভাব হলো না, তাদের ফসলের অভাব হলো না, তারা সুন্দরভাবে
ফলিয়ে সেই ফসল বিক্রি করে তারা প্রত্যেকে আস্তে আস্তে বড়লোক হতে শুরু করলো এবং হরিদাসকে জয় জয়কার করতে লাগলো। হরিদাস দেখিয়ে দিল। তখন একদিন গ্রামের লোকজনকে সবাইকে ডেকে হরিদাস বলল, আমি একটি সভার আয়োজন করেছি, সেখানে কিন্তু তোমরা সবাই আসবে। হরিদাসকে কিন্তু সবাই তখন ভালোবাসতে শুরু করলো। তার কথা মতো গ্রামের প্রত্যেকটা লোকজন আসলো। তখন সবার কাছে একটা প্রশ্ন করলো হরিদাস, আচ্ছা তোমরা সবাই বলো তো, ভাগ্য ভালো না কর্ম ভালো? আর ভাগ্য আগে না কর্ম আগে? তখন গ্রামের লোকজন একজোটে বলল, কর্ম আগে। এই কথা শুনে হরিদাস চিৎকার করে বলল, তাহলে আজকে আমরা সবাই মিলে কর্ম শুরু করি, তবেই আমরা আমাদের ভাগ্যটাকে পাল্টাতে পারবো। তাই হলো, গ্রামের লোকজন সবাই মিলে একসাথে কর্ম শুরু করলো, তাদের ভাগ্য পাল্টে গেল। তখন হরিদাস বলল, দেখো, খালি ভাগ্যের জন্যে পড়ে থাকলে হবে না, ঠাকুরের কাছে প্রার্থনা করলে হবে না। ঠাকুরও কিন্তু তোমাদের এই কথারই ইঙ্গিত দেবে যে কর্ম কর, তবে তোদের ভাগ্য ফিরবে। তখন থেকে সেই গ্রামে সবাই বড়লোক হয়ে গেল এবং হরিদাসের জয় জয়কার সবার মুখে চলতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে এখনও অনেক মানুষ আছি যারা কিন্তু আমরা বেশিরভাগ কাজে আমাদের ভাগ্যকে দোষ দিই। ভাগ্যকে দোষ দিলে তো হবে না, কর্ম করতে হবে। কর্মই কিন্তু ভাগ্যকে ফিরিয়ে আনে। যারা কর্ম করে না তারা ভাগ্যের দোষ দেয়, তারা ছুতো দেয়। আর যারা কর্ম করে তারা এগুলোকে কিছু মনেই করে না, তারা ভাগ্যকে কিন্তু ভাগ্য মনেই করে না। তারা ভাবে যে কর্ম করলেই ভাগ্য ফিরবে। সত্যি তাই, যত কাজ করবে তোমাদের ভাগ্যে তত ভালো জিনিস জুটবে। তাহলে বন্ধুরা, আজকে এখনও যারা আমরা এরকম ভাগ্যদোষে পড়ে আছি, তারা কিন্তু আমরা আর ভাগ্যদোষ নিয়ে পড়ে থাকবো না। প্রত্যেকে চলো কর্ম করি, তাহলেই কিন্তু আমাদের সবার ভাগ্য ফিরবে। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে আর খুব বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আজকে আমি আসি।